আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার দুটি নাম ইয়া রহমান এবং ইয়া রহিম 100 বার বা অন্তত 10 বার পাঠ করা একটি কার্যকর আমল, যা আপনার হৃদয়ে শান্তি এনে দিতে পারে এবং আল্লাহর রহমত ও সুসংবাদ লাভের উপায় হতে পারে। ইয়া রহমান ও ইয়া রহিম পড়ার শক্তি ও ফজিলত। আল্লাহর দয়া লাভ। এই নামগুলো পাঠ করলে আল্লাহ তাআলার সীমাহীন দয়া এবং করুণা বান্দার প্রতি নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, আমার দয়া সব কিছুকে পরিবেষ্টন করেছে। সূরা আরাফ আয়াত 156। নম্বর 2, গায়বী সাহায্য। যারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর উপর ভরসা করে, তার নাম পাঠ করে, আল্লাহ তাদের জীবনের অপ্রত্যাশিত সমস্যাগুলো সমাধান করে দেন এবং এমন জায়গা থেকে সাহায্য দেন যা তারা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল অবলম্বন করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2 এবং 3। সুসংবাদ লাভ। এই নামগুলো পাঠের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয়। ঘুম থেকে জাগার পর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের ইঙ্গিত পাওয়া যায়, যা জীবনে বরকত ও সাফল্য নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি সর্বাধিক দয়ালু। সূরা মারিয়াম আয়াত 93। বিশেষ করে ইয়া রহিম, এটি আল্লাহর দয়া এবং করুণার নাম। এটি আল্লাহর নিকট থেকে ব্যক্তিগত রহমত লাভের উপায়। যারা এই নাম পাঠ করে, তারা তার জীবনে বিশেষ সাফল্য ও সুখের বার্তা পেতে পারেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু। সূরা হজ আয়াত 65। পাঠের নিয়ম। ঘুমানোর আগে ওযু করে বিছানায় যান। এই দুটি নাম 100 বার বা অন্তত 10 বার পাঠ করুন। নামগুলো পড়ার পর আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরুন এবং তার রহমত ও গায়বী সাহায্যের প্রার্থনা করুন। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন। নিরিবিলি পরিবেশে বসে ধ্যানের সাথে এই দুইটি নাম পাঠ করুন। পাঠ করার সময় আল্লাহর দয়া এবং রহমতের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। দোয়া শেষে নিজের প্রয়োজনীয় চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। ফলাফল ও উপকারিতা। রাতে আল্লাহর এই নাম স্মরণ করা মানসিক চাপ দূর করবে এবং শান্তিতে ঘুমাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে ওঠার পর মন শান্ত থাকবে এবং আল্লাহর দয়া ও রহমতের স্পষ্ট প্রমাণ দেখতে পাবেন। অপ্রত্যাশিত রিজিক, সমস্যার সমাধান বা জীবনের নতুন সংযোগ আসতে পারে। আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আপনার চিন্তার বাইরে। নিয়মিত এই আমল করলে জীবনের সংকট দূর হয়ে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমত এবং দয়া দ্বারা সবসময় পরিবেষ্টন করে রাখুন। আমিন।